রাধে রাধে বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো গো? জানি সকলে খুবই ভালো আছো। আজ আবারও তোমাদের সঙ্গে অনেক গল্প করতে চলে এসেছি। দেখো, সকালবেলা স্নান ধান সেরেই চলে এসেছি আমার গোপু সোনার কাছে। আর জানো তো বন্ধুরা, আজ না আমার গোপু সোনাকে বৃন্দাবন থেকে আনা পোশাক পরাচ্ছি। তোমাদের দাদা ভাইয়ের এক বন্ধু গিয়েছিল বৃন্দাবন, আর সেইখান থেকে আমার 3 গোপু সোনার জন্য 3টে পোশাক নিয়ে এসছে। আর আজকে না 3টে পোশাকই ওদেরকে পরিয়ে দিলাম। আমার এত আনন্দ হচ্ছে কি বলবো। আর আমি যেতে পারি না তো কি হয়েছে, বৃন্দাবনের জামা ঠিক আমার গোপু সোনা আজকে পরেছে। আমার মনটা না আজকে খুব শান্তি আর আনন্দও লাগছে জানো তো। চলো এবার যাব আমি রান্নাঘরে। জানো তো, আজকে না একটু টমেটোর চাটনি বানাবো, আর সমস্ত কিছু নিয়ে নিয়েছি কী কী দিয়ে বানাবো তাই জন্য। আর আজকে এত মনটা ভালো লাগছে, কারণটা তো তোমাদেরকে বললাম। সকাল থেকে দেখবে মনটা ভালো থাকলে সেদিন তোমার সারা দিনটাই ভালো যাবে। আর দেখো, বাজার থেকে তোমাদের দাদাভাই চিকেন নিয়ে এসেছিলো। কাকিমা এখনও আসেনি, তাই ভাবলাম চিকেনটা সমস্ত কিছু মশলা দিয়ে মাখিয়ে একবারে রেডি করে রেখে দিই। আর জানো তো, সেদিন না আমি মামামকে পড়তে দিয়ে, মামামের পড়ার ওইখানে না একটা বুটিক আছে, আর ওই বুটিকের ওইখানে না মাটির জিনিসও বিক্রি হয়। তাই ভাবলাম যে এই জিনিসগুলো নিয়ে নিই, আমার ঘর সাজাতে বেশ ভালো লাগে জানো তো বন্ধুরা। এইগুলোর মধ্যে কিছু ছোটোখাটো গাছ লাগাবো ভাবলাম। আর এইটা নিয়ে এসেছি ব্যালকনিতে টানানোর জন্য। কেমন হয়েছে জিনিস দুটো একটু বলো তো তোমরা কমেন্ট করে। আমার তো খুব ভালো লাগে জানো তো, ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখতে আর ঘরের চারিদিকটাকে সুন্দর করে সাজিয়ে রাখতে আমার না খুবই ভালো লাগে। আর এই দুটো গাছ নিয়ে নিয়েছিলাম, কোনটা এই কলসিটার মধ্যে লাগাবো বুঝতেই পারছি না। শেষমেশ চিন্তা ভাবনা করলাম আপাতত একটাকে তো লাগাই, তারপরে ওই গাছটা যদি ঘরে না থাকে তারপরে নয় আর একটা লাগাবো। আর এই দেখো, কিছু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ওই ছোলা থেকে না অনেকটা অঙ্কুর বেরিয়ে গেছে, তাই ভাবলাম একটু ছোলা গাছও লাগিয়ে দিই। আর জানো তো, তারপরে তোমাদের দাদাভাই ডিউটি চলে যাওয়ার পর একটু মন চাইছিল, অনেক দিন ধরে কোনো গাছই কিনি না। আমার এত নেশা হয়েছে গাছের ওপর, কী বলবো তোমাদেরকে। আর আমার জামা কাপড়ের নেশাটা কোথায় গেল, এখন সেই গাছের নেশা এত ধরেছে। আর গাছের নেশা যার একবার ধরবে তার জামা কাপড়ের নেশা তো একদম চলেই যাবে। তাই খাওয়া দাওয়া করে মামামকে নিয়ে চলে গিয়েছিলাম একটা ছোট্ট নার্সারিতে, আর সেখান থেকে মন পছন্দের দুটো গাছ কিনে নিয়ে আসলাম। এই জিনিসগুলোই হলো না আমার মানসিক শান্তি। আজ অনেক গল্প করলাম, আবারও চলে আসবো খুব তাড়াতাড়ি গল্প নিয়ে।